বৃষ্টি বৃষ্টি। আশরাফ, তুমি চলে আসছো? হ্যাঁ বাবা, আমি চলে আসছি। আচ্ছা, আমি যা জানতে বলেছিলাম সব কিছু এনেছো তো? হ্যাঁ, সব কিছু এনেছি, কারণ তুমি আমার 10টা না 20টা না একটা মাত্র আদরের ভালোবাসার বউ। সো তোমার জন্য যদি না আনি তাহলে আমি কার জন্য আনবো বলো তো? ভাবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার বউয়ের ভয়ে আমি তোমাকে কিছু দিতে পারি না। এই ব্যাগে তোমার জন্য কিছু কাপড় আছে, এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। এবার দাও তো আমার গিফটটা দাও। এই নাও, যা যা চেয়েছো সব কিছু এনেছি, এবার চলো। চলো। এই দাঁড়াও তো, তোমার হাতে না আমি তখন 3টা ব্যাগ দেখলাম, তাহলে এখানে 2টা ব্যাগ কেন? আর একটা ব্যাগ কোথায়? বৃষ্টি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার হাতে মোট 2টা ব্যাগ ছিল, আমি 2টাই তোমাকে দিচ্ছি। চলো তো বাবা, চলো। এই দাঁড়াও, দেখো আমার ভালোভাবে মনে আছে যে তোমার হাতে আমি 3টা ব্যাগ দেখেছিলাম তুমি যখন গেট থেকে ঢুকেছিলে। হ্যাঁ, আর একটা কমলা কালারের ব্যাগ ছিল তোমার হাতে। হ্যাঁ, মনে পড়েছে আমার। ওই ব্যাগটা কোথায় দেখি, কোথায় রেখেছি? এই তুমি কি করতেছো? আমি তো বুঝতেছি না বৃষ্টি, এমন করতেছো। আমি বুঝিয়ে বলছি কি করছি। আর একটা ব্যাগ কোথায় তুমি জানো না? না, আসো আমার সঙ্গে, আমি দেখো। এই! এসো এসো বলছি। বৃষ্টি, কি করতেছো তুমি? কি? বৃষ্টি, বাবা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভাবির জন্য এত সুন্দর শাড়ি, এত দামি শাড়ি, দেখি আর কি লুকাচ্ছ? দেখি দেখি বলছি। এটা কি? ভাবি, আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা, ভাবিকে আমার লাভ লেটারও দেওয়া হয়েছে। তাই তো বলি, আমাদের বাসার কাজের লোক আফতাব চাচা কেন আমাকে ওই দিন এই কথাগুলো বলল? তার মানে আফতাব চাচা সেদিন যা বলেছিল সব সত্যিই বলেছিল। এই, আফতাব চাচা তোমাকে কি বলেছে? শুনবে? তাহলে শোনো। মা, ও চাচা, আপনি এসেছেন? ও, আপনি টাকা চেয়েছিলেন না? দাঁড়ান 1 মিনিট। এই নিন চাচা, আপনার টাকাটা। আচ্ছা মা, একটা কথা ছিল মা, কথাটা যে কিভাবে বলি। আচ্ছা চাচা, কি এমন হয়েছে বলুন না আমাকে, কোনো ভয় নাই। ম্যাডাম, হয়েছে কি, ছাড় তার ভাবির সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। মানে চাচা, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি জানেন আপনি কি বলছেন? আপনি আমার সামনে দাঁড়িয়ে কিনা আমারই হাজবেন্ডের নামে উল্টাপাল্টা যা মুখে আসে তাই বলে যাচ্ছেন, তাই না? চাচা দেখুন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, তাই বলে এই না যে আপনি যখন যেটা ইচ্ছা তখন সেটা বলবেন। শুনুন, নেক্সট টাইম যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছেন না, আপনাকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। না ম্যাডাম, আমাকে বাসা থেকে বাইর করে দেন না, আমি যা বলতেছি সত্যই বলতেছি। জানেন ম্যাডাম, স্যার এটা ওটা কিনে নিয়ে তার ভাবিকে দেয়, এমনকি আমার হাত দিয়েও কিনে নিয়ে আসে। চাচা, আপনি সব কি বলছেন? আর আপনি এই কথাগুলো আমাকে আগে কেন বলেননি? হ্যাঁ ম্যাডাম, আমি বলতাম, কিন্তু ছাড়ের ভয়ে আপনাকে কিছু বলতে পারিনি। আর এখন ছাড় আর তার ভাবি সম্পর্কটা দিন দিন গভীরতা হয়ে যাচ্ছে, তাই নিজেকে আমি কন্ট্রোল করতে পারলাম না, তাই সত্য কথাটা আপনাকে জানাই দিলাম ম্যাডাম। আচ্ছা চাচা, বুঝতে পেরেছি আমি। মা শোনো, আর একটি কথা, চোখ কান খুলে রাখো, তোমার সামনে সব কিছু ক্লিয়ার দেখতে পাবে। আচ্ছা চাচা, ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি এখন আসুন, আমি দেখছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি গেলাম। কি ব্যাপার, চাচা হঠাৎ করে এগুলো কি বললো? আর উনি তো এমন খারাপ মানুষও না, আমি যতদূর জানি যে উনি আমাকে মিথ্যা কথা বলবে। তাহলে কি সত্যি এরকম কিছু? না না, বিষয়টা আমাকে দেখতে হবে। শুনলে তো? এই, কাজের লোক তোমাকে উল্টা পাল্টা বুঝাইছে, তুমি বুঝতেছো না কেন? এই চুপ করো, কাজের লোক আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে না তুমি বুঝাচ্ছ, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই তো বলি, ভাবির প্রতি কেন এত দরদ তোমার? সব সময় তুমি ভাবি ভাবি করো, অফিসে যাওয়ার সময় অফিস থেকে এসে আমাকে না খুঁজে তুমি ভাবিকে খোঁজো। আজকে বুঝতে পারলাম এর কারণটা কি। আর এই তোকে বলছি, তুই কিভাবে পারলি ভাবি হয়ে নিজের দেওরের সঙ্গে এরকম একটা খারাপ সম্পর্ক রাখতে? নিজের হাজবেন্ডকে তো খাইছিস, এখন আমার সংসারের দিকে নজর পড়ছে তোর, না? এখন আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস কেন বলতো? দেখো বোন, তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো। হ্যাঁ, চুপ, চোরের মায়ের বড় গলা। বৃষ্টি! আশরাফ, তুমি এই অপয়া ডায়েরিটার জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম, একবার না, দরকার হলে 100 বার তুলবো, কারণ আমি আমার ভাবিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ করো, এই কথাটা আবার নিজের মুখে স্বীকার করছো। তোমার লজ্জা করছে না এরকম একটা কাজ করে আবার আমার সঙ্গে গলাবাজি করছো? চুপ করো বৃষ্টি, আমি অনেক সহ্য করছি,
কিন্তু আর না, আমি আমার ভাবির জন্য কোনো কিছু কিনে দিতে গেলে তুমি সবসময় বাধা দিতা। আমি আমার ভাবিকে কিছু খাওয়াইতে গেলে তুমি সবসময় বাধা দিতা। আমি সহ্য করছি, কিন্তু না, আজকে তুমি আমার সামনে আমার ভাবির গায়ে হাত তুলছো। তুমি বললে না আমি আমার ভাবিকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি আমার ভাবিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কারণ এটা শুধু আমার ভাবি না, এটা আমার মা, আমার বাপ। আমি আমার মায়ের জন্য সব কিছু করতে পারি। তুমি কি জানো আমার লাইফে আমার এই বাবির অবদান কত? খুব ছোট্টবেলায় আমি আমার মাকে হারাইছি। আমার মায়ের মুখটি কেমন আমার মনে নাই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন না আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, বাবার শাসন দিছে, বাবার ভালোবাসা দিছে, কিন্তু মায়ের স্নেহ, মায়া, মমতা এগুলা জানো বৃষ্টি, যেদিন আমার ভাবি আমাদের বাসায় প্রথম এসেছিল সেদিন আমার মনে হয়েছে এবার মনে হয় আমার মা আসছে। এখন মনে হয় আমার মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলোর অভাব পূরণ হবে, এবং হয়েছেও তাই। আমার ভাবি নিজের সন্তানের মতো আমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে। আমার ভাবি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আমি ভুলেই গিয়েছিলাম এটা আমার ভাবি। আমি মা মনে করেছি। সেই মানুষটার উপর তুমি দিনের পর দিন অন্যায় অবিচার করে গেছো, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করেছো। এসব করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করোনি তুমি যা করতেছো অন্যায় করতেছো। আমি বারবার তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার বাধা অতিক্রম করে এগুলো করে গেছো। তুমি কি জানো কত কিছু করছে আমার ভাই, আমার ভাবি? আমার ভাই ভাবি নিজে না খেয়ে, নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে। আজকে আমাদের সংসারটা অনেক ভালো, কোনো কিছুর অভাব নাই। একসময় না আমাদের এত কিছু ছিল না, জানো বৃষ্টি? আমাদের সংসারটা ভালো করার উদ্দেশ্যে, আমাকে মানুষের মতো মানুষ করার উদ্দেশ্যে, আমাকে উচ্চ শিক্ষিত বানানোর উদ্দেশ্যে আমার ভাই দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে পাড়ি জোয়ান, প্রবাসের মাটিতে দিনের পর দিন, মাসের পর মাস হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করে আমার ভাই। তার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে মানুষের মতো মানুষ করতে হবে, আমাদের সংসারটা আরো ভালো করতে হবে। এই চিন্তা ভাবনাই সবসময় না আমার ভাইয়ের মাথায় ছিল। এদিকে আল্লাহর রহমতে আমার একটা ভালো চাকরি হয়, আমাদের সংসারটা অনেক ভালো হয়ে যায়। আমি আমার ভাইকে বলি, ভাই তুমি তো অনেক কিছু করছো, অনেক কষ্ট করছো, এবার তুমি থামো, তুমি দেশে চলে আসো। আমার ভাই দেশে আসতেও চায়। দেশে আসার দিনক্ষণ চূড়ান্ত হয় তার ঠিক 5 দিন আগে আমরা একটা ফোন পাই। সেই ফোনে আমরা জানতে পারি আমার ভাই যে কারখানায় কাজ করতো, সেই কারখানায় কাজ করতে গিয়ে কাজের শখকে আমার ভাইয়া পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যায়। তারপর থেকে না আমার ভাবিটা একাকী হয়ে পড়ে। আমার ভাবি সব সময় কান্নাকাটি করতো, আমার ভাইয়ের কথা ভাবতো। আমি সব সময় ভাবির খেয়াল রাখার চেষ্টা করতাম, আমার ভাবি কি করলে আনন্দ পাবে, আমার ভাবি কি করলে খুশি হবে, আমি এই চিন্তা ভাবনাই সবসময় করতাম। কারণ এই মানুষগুলো তো আমার জন্য অনেক কিছু করছে। আমি যদি এখন তাদের জন্য কিচ্ছু না করতে পারি তাহলে আল্লাহর কাছে তো আমি দায়ী থাকবো, আমি দায়ী থাকবো। জানো বৃষ্টি, যে নারীর স্বামী বেঁচে নাই সে বোঝে বেঁচে থাকার কষ্টটা আসলে কতটা। আজকে আমি তোমার সামনে আছি বলে তুমি আমার অভাবটা বুঝতে পারতেছো না। বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন তোমার সামনে থাকবো না, তোমার আলে চলে যাব, তুমি বুঝতে পারবা স্বামী না থাকার কষ্টটা আসলে কতটা। তুমি একটা বারের জন্য চিন্তা করোনি এই নারীর স্বামী নাই, এই নারী কিভাবে বেঁচে থাকবে? আমার ভাবি তো ইচ্ছা করলেই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতো, অন্য একটা ছেলের সাথে সংসার করতে পারতো। তিনি যান নাই একটা কারণে, কারণ আমার ভাবি আমার ভাইকে অনেক ভালোবাসতো। আমার ভাবি এটা চেয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন আমার ভাইয়ের স্মৃতি, ভালোবাসা এগুলো নিয়েই বেঁচে থাকবেন। তাছাড়া
আমার ভাবি তো আমাকে অনেক ভালোবাসে, নিজের সন্তানের মতো মানুষ করছে। যাই হোক, অনেক কথা বলছি, তোমার সাথে না কথা বলার মতো আর বিন্দু পরিমাণ রুচি আমার হচ্ছে না। ঠিক আছে, কোনোই সমস্যা নাই। তুমি যেহেতু আমার ভাবিকে দেখতেই পারো না, আমার ভাবির উপর অন্যায় অবিচার করো, আমিও না তোমার সাথে থাকবো না। তোমার মতো নারীর সাথে থাকার বিন্দু পরিমাণ রুচি আমার নাই। আমি তোমাকে ডিভোর্স দিব, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি আমার ভাবিকে অনেক ভালোবাসি, আমার ভাবির জন্য সব কিছু করতে পারি। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও, বের হয়ে যাও। আশরাফ, দেখো, আমি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুল করে ফেলেছি। আসলে আমি বুঝতে পারিনি তোমাদের ভিতরে এত ভালো সম্পর্ক, এত একটা মধুর সম্পর্ক, মা ছেলের সম্পর্ক। আমি তোমাদের সম্পর্কটা নিয়ে কত নোংরা নোংরা কথাই না বৃষ্টি, ভেবেছি। শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যে মানুষটার উপর তুমি এতদিন অন্যায় অবিচার করে গেছো, সেই মানুষটা যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। আর আমার ভাবি যদি তোমাকে না ক্ষমা করে, তাহলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না। ভাবি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি একটা ভুল করেছি, একটা অন্যায় করেছি, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি এতদিন। তুমি প্লিজ ছোট বোনের মতো মনে করে আমাকে ক্ষমা করে দাও। তোর পাগলি, আমি তো তোরা আমার ছোট বোনই মনে করি, আর ছোটরা ভুল করবে, বড়রা ক্ষমা করবে, এটাই তো স্বাভাবিক। দেখছো বৃষ্টি, যে মানুষটার উপর এতটা অন্যায় অবিচার করেছো, সে মানুষটা হাসতে হাসতে তোমাকে ক্ষমা করে দিতে বলতেছে। এদের কাছ থেকে না আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আশা করব এখন থেকে আমার ভাবিকে প্রপার সম্মান দেওয়ার চেষ্টা করবা, ভালোবাসতে শিখবা। আমি গেলাম। ভাবি, দেখো, এই যে এখানে যে শাড়ির কাপড়গুলো আছে না, এগুলো সব তুমি রাখো। আরে তোরগুলো তুই নে। না না, এগুলো তুমি রাখো না। চলো আমার সঙ্গে।